আফ্রিকা মহাদেশ প্রাকৃতিক সম্পদে বিশ্বের অন্যতম সমৃদ্ধ অঞ্চল। এখানে রয়েছে সোনা, হীরা, কোবাল্ট, তামা ও তেলের খনি। কিন্তু এই মহাদেশটি অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে। ইতিহাস বলছে ইউরোপীয় শক্তিগুলো আফ্রিকার সীমানা নির্ধারণ করেছিল নিজেদের সুবিধা মতো। তারা খনিজ সম্পদ আহরণের জন্য কেবল বন্দর ও রেলপথের মতো অবকাঠামো তৈরি করেছিল, কিন্তু স্থানীয় জনগণের শিক্ষা বা স্বাস্থ্যের উন্নয়নে কোনো বিনিয়োগ করেনি। তাই 1950 ও 60-এর দশকে আফ্রিকার দেশগুলো স্বাধীন হলেও তারা একটি ভঙ্গুর প্রশাসনিক কাঠামো উত্তরাধিকার সূত্রে পায়। অনেক আফ্রিকান দেশে খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘকাল ধরে গৃহযুদ্ধ ও সামরিক অভ্যুত্থান চলছে। খনিজ সম্পদ থেকে প্রাপ্ত অর্থের বিশাল একটি অংশ সাধারণ মানুষের কাছে না পৌঁছে দুর্নীতিবাজ শাসক ও অভিজাত শ্রেণীর পকেটে যায়। আবার অনেক নেতা ক্ষমতায় টিকে থাকার জন্য খনিজ সম্পদ বিক্রি করে জনকল্যাণে ব্যয় না করে সামরিক শক্তি বাড়াতে ব্যয় করেন। আফ্রিকার খনিজ উত্তোলনের প্রযুক্তি ও পুঁজি অধিকাংশ ক্ষেত্রে পশ্চিমা বা চীনা প্রতিষ্ঠানগুলোর হাতে। এই প্রতিষ্ঠানগুলো অত্যন্ত সস্তায় খনিজ উত্তোলনের চুক্তি করে। উত্তোলিত কাঁচামাল আফ্রিকায় প্রক্রিয়াজাত না করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। ফলে ভ্যালু এডিশন বা শিল্পায়নের সুযোগ থেকে আফ্রিকা বঞ্চিত হয়। আফ্রিকার সম্পদ থাকলেও তা উত্তোলনের জন্য দক্ষ জনবল এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বা উন্নত পরিবহন ব্যবস্থার অভাব রয়েছে। মহাদেশটির অধিকাংশ দেশ এখনও কাঁচামাল রপ্তানিকারক হিসেবে রয়ে গেছে, ফিনিশড গুডস বা পণ্য প্রস্তুতকারক হতে পারেনি। আবার বিশ্বশক্তির ভূ রাজনীতি অনেক সময় আফ্রিকার স্থিতিশীলতাকে নষ্ট করে। খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিতে অনেক সময় বিদেশি শক্তিগুলো স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করে, যে কারণে অশান্তি চলতেই থাকে। এভাবেই আফ্রিকা অর্থনৈতিকভাবে পেছনেই পড়ে আছে। শেখ সাদি মার্জান, সময় সংবাদ।